রাওয়ালপিন্ডিতে এখন প্রচন্ড ঠান্ডা, 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা। তবে ম্যাচটা পন্ড হয়েছে কম তাপমাত্রার কারণ না, ম্যাচটা পন্ড হয়েছে বৃষ্টির কারণ দেখিয়ে। কথা হচ্ছে, এখন আপনি দিনের আলো দেখতে পাচ্ছেন। পাকিস্তান সময় বিকাল 5টা, ম্যাচটা পাকিস্তান সময় দুপুর 2টায় শুরু হওয়ার কথা, এবং যখনই বৃষ্টির প্রভাব থাকে 1 ঘন্টা অতিরিক্ত সময় থাকে। মানে আপনি যদি দুপুর 3টায় খেলা শুরু করেন 50 ওভারে খেলা হতে পারতো। এরপরে প্রতি 4 মিনিটের জন্য 1 ওভার করে কাটা হয়, এবং প্রতি 8 মিনিটের জন্য সব মিলিয়ে 2 ইনিংস থেকে 1 ওভার করে কাটা হয়। কথা হচ্ছে, দুপুর 2টার সময় খেলা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর 3:30টায়, মানে ম্যাচ শুরু হওয়ার সময়ের 1.5 ঘন্টা পরে ম্যাচটাকে কল্ড অফ ঘোষণা করা হয়েছে, অ্যাবান্ডন ঘোষণা করা হয়েছে, পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এখন কি বৃষ্টি হচ্ছে? এক ফোঁটা বৃষ্টিও এখন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে হচ্ছে না। এবং যখন আমরা এখানকার লোকালদের সাথে কথা বলেছি বা পিসিবির মিডিয়া ম্যানেজারদের সাথে কথা বলেছি যারা এই স্টেডিয়ামের দায়িত্বে আছেন, তারা বলেছেন যে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেমের উন্নতি ঘটানো হয়েছে। একটা সময় দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় খুব চাওয়া হয়েছিল যে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম একটা টেস্টের সময় ফ্যান দিয়ে বা গামছা দিয়ে মাঠ পরিষ্কার করা হচ্ছে, ওই অবস্থার উন্নতি হয়েছে। এবং বলা হয়েছে যে এখানে বৃষ্টি থেমে গেলে 1 ঘন্টার মধ্যে খেলা শুরু করা সম্ভব। কথা হচ্ছে, এখন পাকিস্তান সময় বিকাল 5টা, বাংলার সময় সন্ধ্যা 6টা, বৃষ্টি এক ফোঁটাও নাই। তার মানে আপনি তো 1 ঘন্টার মধ্যে খেলা শুরু করতে পারতেন, আপনি তো 7টা 7:30টার মধ্যে খেলা শুরু করতে পারতেন, এবং অন্তত 20-25 ওভারের ম্যাচ খেলানোই যেত। যেই কথাগুলো তারা বলছেন যে 1 ঘন্টার মধ্যে মাঠ তৈরি করা সম্ভব, তবে কার্যত অর্থে বোঝা যাচ্ছে এই মাঠের ড্রেনেজ সিস্টেমের আসলে কোনো উন্নতি ঘটানো হয়নি। হ্যাঁ, লাহোরে ড্রেনেজ সিস্টেমের উন্নতি ঘটানো হয়েছে, রাওয়ালপিন্ডিতে ঘটানো হয়নি। ফলে ম্যাচ শুরু হওয়ার 1.5 ঘন্টা পরেই, ম্যাচ শুরু হওয়ার সময়ের 1.5 ঘন্টা পরেই ম্যাচটাকে অ্যাবান্ডন ঘোষণা করা হতো না। এবং আমরা মাঠের বিভিন্ন ছবি দেখেছি যখন খেলাটা পরিত্যক্ত ঘোষণা করেছে, এই সময়ও মাঠের উইকেটে কোনো ধরনের পর্দা নাই, সব কাভার সরিয়ে ফেলা হয়েছে উইকেটের সামনে থেকে। উইকেটটা একেবারে শুকনাই আছে। আউটফিল্ডে পানি জমেছিল বিভিন্ন সময়ে যখন বৃষ্টি হয়েছে, সেই পানির পরিমাণ যখন বৃষ্টি হয়েছে তখন বেশি ছিল, আবার সময় যত গড়িয়েছে তখন বৃষ্টির পরিমাণ বা মাঠে জমে থাকা পানির পরিমাণ কমে এসেছে। যখন একেবারে বৃষ্টি ছিল না তখনও আমরা কোনো ধরনের কাজ হতে দেখিনি, আবার যখন বৃষ্টি হয়েছিল তখন তো কাজ করা সম্ভবই না, এবং যখন বৃষ্টি থেমে গেছে তখনও আমরা কোনো ধরনের গ্রাউন্ডসম্যানদের মাঠ নিয়ে পরিচর্যা করা বা মাঠ তৈরি করার উদ্যোগও নিতে দেখিনি। এর মানেই হচ্ছে এখানে ড্রেনেজ সিস্টেমটা একেবারেই উন্নত না, এবং এই জায়গায় সুপার সাপারেরও অভাব আছে। তো মাঠ আপনি বৃষ্টি হলেই তৈরি করা সম্ভব না। সে কারণেই 2টার সময় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টি দেখে 3:30টার সময় ম্যাচটাকে পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং প্রশ্ন আপনি তুলতেই পারেন রাওয়ালপিন্ডির মাঠের ড্রেনেজ সিস্টেম নিয়ে। নাবিল কাসার, টি স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.